দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রাখছি এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বিজেপির যে দফতর দিল্লিতে সেই বিজেপি দফতরে নেতা কর্মী তাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি নজরে আসছে। সঙ্গে যা আপডেট তুলে ধরছি আপনাদের সামনে, আম আদমি পার্টি এগিয়ে রয়েছে 29টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 41টি আসনে, কংগ্রেস একটিতে এগিয়ে ছিল, এই মুহূর্তে এগিয়ে নেই কংগ্রেস, অন্যান্যরাও শূন্য। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই মুহূর্তের আপডেট কি? সরাসরি বিজেপি বনাম আম আদমি পার্টির লড়াই। এবং যদি তুমি দেখো বেশ কয়েকক্ষণ ধরে কিছুক্ষণ সময় ধরে 43, 44, 45, 41 অর্থাৎ 40 থেকে 45-এর মধ্যে বিজেপির যে নম্বর সেটি ঘোরাফেরা করছে এবং আম আদমি পার্টি সেটিও একেবারে 25 থেকে 29-এর মধ্যে। এবং এই সময়ে বিজেপির যে রাজ্য বিজেপির সদর দপ্তর পন্থ মার্গ, সেখানে আমি রয়েছি এবং সেখানে রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ব্যান্ড পার্টি নিয়েছে সেখানে, রীতিমতো কর্মীরা সমর্থকরা তারা সেখানে তারা আনন্দ উপভোগ করছেন এবং তারা সেলিব্রেশন করছেন। এখানে বিজেপির জয় তারা নিশ্চিত ধরে নিয়েছেন এবং সেই নিশ্চিত ধরে নিয়েই দীর্ঘদিন পরে বিজেপির এই জয় তারা এমনটাই মনে করছেন এবং দীর্ঘ কয়েক দশক পরে বিজেপি দিল্লিতে, দেশের রাজধানীতে জয় পেতে চলেছে এমনটাই তারা ধরে নিচ্ছেন এবং সেই কারণেই কিন্তু উৎসবে মেতে উঠছেন তারা। তোমাকে জানিয়ে রাখি যে আমরা সবাই জানি যে দিল্লিতে বিজেপি ক্ষমতার বাইরে বেশ কয়েক দশক, যখন মোদী সরকারের সারা দেশে জয় জয়কার হয়েছে, যখন মোদী সরকার তা একেবারে বলা হয়েছে মোদী ঝড় বইছে সারা দেশে, যখন হয়েছে 2014, 2019 এমনকি 2024-এও যখন বিজেপি সরকার গঠিত হয়েছে, তখনও তাদের একটি আক্ষেপ ছিল দেশের রাজধানীর বুকে তারা ক্ষমতায় নেই। আর এবার সেই আক্ষেপ হয়তো বা ঘুচতে চলেছে, তার কারণ ছবি তেমনটাই বলছে। এখনো পর্যন্ত গণনার থেকে যা উঠে আসছে তাতে মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে। আর এখন রাজ্য বিজেপির দপ্তরের সামনে আমরা রয়েছি, সেখানে কিন্তু সেলিব্রেশন হচ্ছে। রাজীব, আপডেটের দিকে নজর রাখা ঠিক এইটা একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ বিজেপির আক্ষেপ ছিল যে কেন্দ্রে ক্ষমতায় থাকলে কিন্তু দিল্লি বিধানসভা তাদের দখলে ছিল না। এরপর কি আপডেট কি জানাবো একটা বিরতির পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।